এনে আর কিছু খাবি? না খাবো না। এই সাকিব আরাফাত এদিকে। এই খেলবি লুডু? আমরা দুইটা আছি, তোরা দুইটা আসস। সুন্দর চারজনে মিলে খেলে ফেলে এক ম্যাচ। হ্যাঁ বল। লুডু খেলা যায়। আয় আরাফাত। না না, আমি খেলবো না, আমার আব্বু মানা করছে। আর এগুলো পরে বদ অভ্যাসের রূপ না। কে বলছে তোর এগুলো বদভ্যাসের রূপ না? কই আমরা খেলি না? আমগো কিছু হয়েছে? হ দেখতেছি তো। আচ্ছা তোরাই খেল, আমি খেলবো না, আমার বাড়িতে কাজ আছে। যা যাই শুরু কর। গুড়ি গুড়ি। দোস্ত মসজিদে নামাজ চলতেছে, নামাজ বাদ দিয়ে এখানে খেলা ঠিক হইব না। আরে এক একটু মিস গেলে কিছু হয় না, খেল খেল পরে পড়ে নিস। মার মার। আচ্ছা আরাফাত। জি ভাইয়া। আচ্ছা সাকিবরা আগে দেখতাম তোমার সাথে সবসময় নামাজে আসতো, কিন্তু এখন আর আসে না কেন বলো তো? ভাইয়া ওরে তো নেশায় ধরছে। নেশায় ধরছে? কিসের নেশা? লুডো খেলার নেশা। প্রতিদিন রনি রাকিবদের সাথে এখানে লুডো খেলতে বসে, আর দুনিয়ার খবর থাকে না। কি বলো, এটা কবে থেকে? এই তো কিছুদিন আগ থেকে। আচ্ছা ভাইয়া চলেন, আপনি ওর একটু বুঝান। না না, এখন কিছু বলা যাবে না। ডিরেক্ট বললে ভুল বুঝতে পারে। আমি পরে সুযোগ বুঝে ওরা কিছু বলবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা চলো। মামা ভাল লাগে না রে, হাব্বার লোক ওই দিন হাইরিয়া মাথা মুটা পুল নষ্ট হয়ে গেছে। এদিকে আব্বাও টাকা ঢুকা দেয় না, পকেটটা পুল খালি। তোরা আমি মানা করছি আমার রেখে যাইতে? হ্যাঁ যাও, আর আমার রেখে আমি গেলে একটু বুদ্ধি টুদ্ধি শিখিয়ে দিতাম, কাজে আসতো মিয়া। আর তোরে কি বলবো, আমার নিজেরও একই অবস্থা বেটা। এ সাইকা এদিকে আয়, এদিকে আয়। মামা মাথায় একটা বুদ্ধি আসছে। কি বল? শুন, আমি আর তুই ওর সাথে বাজিতে খেলে তুইও আমার গুটি কাটবি না, আমিও তোর গুটি কাটবো না। এরপর যত টাকা লাভ হয় অর্ধেক তোর অর্ধেক আমার। আমার সেই একটা বুদ্ধি তো। হুম মামা ক কি অবস্থা? এই তো আছে হলো। তো মামা কি কস, হইব নাকি এক ম্যাচ বাজিতে? বাজিতে? আরে না, বাজি তো জুয়া বেটা, জুয়া হারাম। আমি বাজি টাজি খেলাম না, তোরা খেল। আরে বেটা কে কয় তোর এগুলা? বেটা জুয়া হইলো টাস খেলা বেটা, তুই লুডুর সাথে জুয়া মিলাস বেটা? পাগল নাকি? কে শিখে তোর এগুলা? সত্যি কথা মামা, ল এক ম্যাচ খেলি। এই খেলবি যে? টাকা টুকা আছে? শিউর তো তুই? টাকা টুকা আছে মানে বেটা 200 টাকা আছে, ল খেলি। দে মার মার মার। দাও তোর কালা, আরে জীবনটাই কালা বেটা। আমি হলুদ নিলাম। দে আমি এগুলো নেই। দে এ মামা গেছে 5 লে ছক্কা বেটা। এই সময় গেছে। আরে বেটা গুট উঠান ফরজ বেটা, পরে কাটমু। ধর মার। এ মামা এটা কি হলো? কি হলো মানে কি? 3 মামা, 3 মামা। ল মামা পাকনা গোটা ল। বেশি পাকলামি করছো না, তোমার টাকা নাও। আরে বেটা একদম ঠিক আছে বেটা। কি রে মামা এটা কি হলো? তুই ওর পাকনা গুটি রেখে আমারটা কাটলি কেন? আমার খুশি, আমি 1 টাকা দিই। ধর বেটা খেলুমে না, এটা তো তোরা চিট করতেছস। খেলবি না মানে? খেলার মাঝখান থেকে উঠে খেল। আমি খেলবো না বেটা। এই বেটা তুই খেলবি না, টাকা দেয়া যাবে বেটা। খেলার মাঝখানে উঠছ কেন? আমি কেন টাকা দিমু? আমি হারছি নাকি? তোর তো বেটা চিট করতেছস। আমি খেলবো না, টাকাও দিমু না, যা। এই সাকিব, এই দাঁড়া, এ মামা চল তো। এই ছাড় বলতেছি। এই পকেটে দেখ। আবার কি করো দেখ। এই মামা চল পাইছি। কি রে ওদের সাথে কি হয়েছে? তোর মারছে কেন ওরা? এই জন্য ভাই ওরা আমার সাথে এমন করছে। সেটা তো কথা না, কথা হচ্ছে তুমি আরাফাতের সাথে আগে কত সুন্দর মসজিদে যাইতা, নামাজ পড়তা, কত ভালো লাগতো। তুমি কি করলা? এই যে লুডো খেলার মতো অনর্থক কাজের সাথে জড়ায় গেলা। আচ্ছা লুডো খেলা পর্যন্ত মানা যায়, তুমি শেষমেশ কি করলা? জুয়ার জগতে ঢুকে গেলা। ভাই আমি তো ওদেরকে বলছি এটা জুয়া, কিন্তু ওরা আমাকে জোর করছে, এই জন্য খেলছি। এটা তুমি কি বললা? জোর করছে? আচ্ছা ওরা যদি তোমার জোর করে জাহান্নামে যাইতে বলে, তুমি কি জাহান্নামে যাবা? না ভাইয়া। তাইলে শোনো সাকিব,
কোনো অনর্থক কাজ বা খেলায় যদি নেশা হয়ে যায় এবং সেটা যদি তোমাকে দিনের পর থেকে দূরে রাখে, আল্লাহকে ভুলিয়ে দেয়, তাহলে কিন্তু সেটা তোমার জন্য হারাম, সেটা হোক লুডো বা অন্য কোনো কাজ। সুতরাং আমাদের উচিত সমস্ত অনর্থক নেশা থেকে দূরে থাকা, যেটা আমাদেরকে দিনের পর থেকে দূরে রাখে।